যারা দরখাস্ত করেছেন এখনো কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলার যুবসাথী প্রকল্পে তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো, কেউ কেউ অনলাইনে অ্যাপ্লাই করেছো, কেউ অফলাইনে অ্যাপ্লাই করেছো। এবারে আবেদন করেও অনেকে কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। এবার সেই খবরটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে গেছে। তাই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যারা টাকা পায়নি, যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেও টাকা পায়নি, তাদের জন্য বিরাট ঘোষণা করলেন। তো যে সমস্ত আবেদনকারীরা অ্যাপ্লাই করে এখনও পর্যন্ত টাকা পায়নি, তারা কী কারণে টাকাটা পাচ্ছে না, কবে থেকে টাকা পেতে পারে এবং কি ভুল ঠিক করলে টাকাটা পাওয়া যাবে, মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটি তোমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে এবং তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় জমা করেছিলে, অনলাইনে নাকি অফলাইনে, ব্লকে গিয়ে নাকি তোমাদের পৌরসভা অফিসে গিয়ে জমা করেছিলে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তো বন্ধুরা, প্রথমেই তোমরা দেখে নাও বাংলা যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেও প্রথম কিস্তি 1500 টাকা তোমরা যারা পাওনি, তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন। যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনো কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। তো দেখতেই পারলে বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলা যুবসাথী প্রকল্পে যে 1500 টাকা করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু জীবিকা না পাওয়া পর্যন্ত দেওয়া হবে এবং মাধ্যমিক পাসের পরে বেকার যুবক যুবতীদের একটা হাত খরচ হিসাবে বা পকেট মানি হিসাবে কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে। এটা কিন্তু কোনো বেকার ভাতা নয়, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে সে বিষয়ে এই টাকাটা দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা টাকা পায়নি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, তাদের কিন্তু অনেকেরই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছে, কেউ অনলাইনে করেছে, কেউ অফলাইনে করেছে। তো অনেক অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। তো সেগুলো ঠিক করার কাজ করা হবে, অর্থাৎ তাদেরকে ডেকে সেগুলো কারেকশান করা হবে। যে সমস্ত আবেদনকারী এখনও পর্যন্ত টাকাটা পায়নি, ডুপ্লিকেট হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্ম, তো সেগুলো কিন্তু ডাকা হবে, অর্থাৎ ব্লক অফিস থেকে বা এই যে যুব কল্যাণ দপ্তর রয়েছে সেখান থেকে তোমাদেরকে ফোন করে বা SMS-এর মাধ্যমে তোমাদেরকে ডেকে পাঠানো হতে পারে এবং আগামী সময় তোমাদের কাছ থেকে নতুন করে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আবারও ফিল আপ করে জমা দেওয়ার কথা বলা হতে পারে এবং সেই সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা জমা করেছিলে সেই সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল তারা চেক করতে পারে। একই সঙ্গে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আবারও জমা নেওয়া হতে পারে। তো এই বিষয়ে পরবর্তী সময়ে নতুন কোনো নির্দেশিকা আসলে বা নতুন কোনো নোটিফিকেশান প্রকাশিত হলে অবশ্যই তোমাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে। তোমরা সঙ্গে থাকবে, সমস্ত আপডেট পরপর তোমরা সময় মতো জানতে পারবে। এবং দেখো, এই যে বিষয়টা অনেকে টাকা পায়নি এবং এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনি পৌঁছায়নি। অনেকে কিন্তু এ বিষয়ে আমাদের মতো ভিডিও করে এবং ভিডিও করে বিষয়টা তুলে ধরে যে অনেকে এখনও পর্যন্ত টাকা পায়নি এবং তোমরাও যারা টাকাটা পাওনি অবশ্যই কিন্তু অনেকেই কমেন্ট করেছো বিভিন্ন ভিডিওতে। তো সেই কমেন্টগুলো কিন্তু একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। তোমরা অবশ্যই কিন্তু যারা যারা সমস্যার সম্মুখীন হচ্ছ, বিভিন্ন প্রকল্পে টাকা পাচ্ছ না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কমেন্টের মাধ্যমে কিন্তু যে আধিকারিক তারাও কিন্তু দেখতে পাচ্ছে এবং সরকারের কর্তা ব্যক্তিরা তারা কিন্তু দেখতে পাচ্ছে যে কত সংখ্যক আবেদনকারী এখনও পর্যন্ত টাকাটা পায়নি, কী সমস্যা রয়েছে। তো অবশ্যই কিন্তু তোমাদের সমস্যাগুলো কমেন্টে জানিয়ে দেবে।